হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন সোমবারে রোজা রাখতে শুরু করলো, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেছে, এই সোমবারে আমার বিলাদত হয়েছে, তার মানে আমার আগমন হয়েছে। এই সোমবারে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা কি নবী খুশি হয়ে রোজা রাখছে না বেজার হয়ে? দেখবেন আরেক পক্ষকে যখন প্রশ্ন করবেন, সে আপনাকে উল্টা জবাব দিবে যে রোজা যদি হয় তাইলে নামাজ কই? আল্লাহ তো নামাজের কথা যদি কইতো তাহলে নামাজ আমরা পড়তাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আনন্দিত হইতে। কি হইতে? আমার দেখা জানাশোনা অনেকে কমিশনার সাহেব, অনেকে গরিব মানুষকে দান করছে। আমি নবীর আগমনে খুশি হয়ে তোমাকে দান করলাম। অনেকেই যেমন কবে আমরা গত কয়দিন আগে প্রোগ্রাম করলাম যে কোথায়, চট্টগ্রাম সেকেন্ড প্রোগ্রাম 2 তারিখে, আজকে কত 4 তারিখ, 2 তারিখে প্রোগ্রাম করেছি কর্ণফুলী নদীর ওপারে কলেজ বাজার। আপনাদেরকে আমি কেমন করে বুঝাইব? আমি যাইয়া দেখি বন্ধু তিনি একলা মাহফিলটা করাইছে কে? ওয়ানলি ওয়ান, একজন পার্সন। আমি যখন ওনার রুমের মধ্যে ঢুকতেছি দেখলাম মানুষ গণনা করে গণনা করে আমি শেষ করতে পারবো না বন্ধু। এত মানুষ দলে দলে বিশাল একটা প্যান্ডেল করলো, টেবিল করলো, মনে হয় যেন কোনো বিয়ের বৌভাতের অনুষ্ঠান। দলে দলে মানুষ বাড়িতে খাচ্ছে, প্যান্ডেলে আসছে। প্রধান বক্তা ছিলাম আমি। ওনাকে প্রশ্ন করলাম, নাম হলো ফোরকান। আমি বললাম, ফোরকান ভাই মাহফিল করেন ভালো কথা, এত বুঝের আয়োজন কেন? কই হুজুর, আমার আল্লাহ বলেছে আনন্দিত হইতাম, আমার নবীকে পাইয়া খুশি হইতাম। আমি উপরে করেছি স্টেজ, আলেমরা এসে নবীর প্রশংসা করবে, আল্লাহর গুণগান গাইবেন। আর এই পারে করেছি আমি ভোজের আয়োজন। দূর দূরান্ত থেকে এসে মানুষগুলো তৃপ্তির সাথে খেয়ে প্যান্ডেলে গিয়ে আরাম করে বসে বসে আলোচনা শুনবে। এটা আমার হৃদয়ের খুশি থেকে করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে করে যার যার জায়গা থেকে বন্ধু, সেই যার যার স্ব জায়গা থেকে সে করেছে। আল্লাহ বলেছে বন্ধু আনন্দিত হওয়ার কথা। আমি অনলাইনে দেখলাম একজনকে প্রশ্ন করলো, নাম বলবো না, গীবত হয়ে যাবে বন্ধু, ঈদে মিলাদুন নবী আসেনি? উনি উত্তর দিল, ঈদ যদি থাকে তাইলে নামাজ কই? আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কি ডর আর নাউজুবিল্লাহ কইতে? আচ্ছা বলেন, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, আমি কি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারি? ইসলামের আইনে সাধারণ মানুষকে প্রশ্ন করার কোনো বিধান নেই। দেখেন সাধারণ সরল মনা মানুষকে কিভাবে বোকা বানায়। কি করে বোকা বানায়? কয় যদি ঈদ হয় তাহলে নামাজ কই? আরে ভাই, আল্লাহ তো নামাজের কথা কইলে আমরা নামাজও পড়তাম, আর তুমি পড়ো না খুশি হয়ে নামাজ। এমনও মানুষ আছে দেশে, সে 50 রাকাত 100 রাকাত নামাজ পর্যন্ত নবীর আগমনে খুশি হয়ে পড়ছে। ঢাকা থেকে এক ভদ্রলোক, চিন নাই জানা নাই, হঠাৎ করে ফোন দিল, রিসিভ করলাম। রিসিভ করার পরে অনেক গল্প আছে, এর মধ্যে এটা সবচেয়ে মজার জায়গা আর কি। তুমি ফোন দিল, কয় হুজুর আপনার বিকাশ নাম্বার দেন। আমি বললাম কেন? কয় হুজুর আমি আপনাকে কিছু হাদিয়া দিব। তখন আমি বললাম, যেই নাম্বারে কথা বলতেছেন এটাই বিকাশ নাম্বার। তো আমি বললাম, কেন আমাকে হাদিয়া দিবেন? আপনাকে আমি দেখিনি, জানিনি, শুনিনি, কেন হাদিয়া দিবেন? এবার ওই ভদ্রলোক ডেকে ডেকে বলছি, হুজুর আমি শুনেছি অসংখ্য আলেমরা ওয়াজ করেছে, আল্লাহ বলেছে আমার নবীর আগমনে খুশি হইতে। আমার মনে চেয়েছে নবীর আগমনে খুশি হয়ে আমি কিছু দান করব, খুশি হয়ে কিছু হাদিয়া দিব হুজুর। এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি হৃদয় রাজ্যটা যে দখল করেছে, সে দখল করা মানুষ হলো গাজী সুলাইমান আল কাদরি। আমি আপনাকে আগে হাদিয়া দিব। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হাদিয়া পাঠিয়ে দিলেন। তিনি নবীর আগমনে খুশি হয়েছেন, আর তো কিছুই না। বন্ধু, যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে তাদেরকে আপনারা কি করবেন জানেন? ঝগড়া করবেন না, কারণ ওই মুমিন ঝগড়া করে না, মারামারি করে না, কাটাকাটি করে না। কারণ এই ঝগড়ায় মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে। শুধু শ্রদ্ধার সাথে একটা কথা বলবেন, বন্ধু তুমি আমার বন্ধু, তুমি শুধু একটা জায়গা আমাকে দেখাও, কোরআনের কোন জায়গায় এবং হাদিস শরীফের কোন কিতাবের সিয়াসিত্তার কোন কিতাব, কোন অধ্যায় কত নাম্বার হাদিসে আল্লাহ বলেছে মিলাদুন নবী করা বেদাত। দেখবেন জীবন চলে যাবে, গলা শুকিয়ে যাবে। এই প্রমাণ কোনো দিন করতে পারবে না, কারণ উনি হলেন আল্লাহর প্রিয় বন্ধু।